গতকাল বিকেল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আরম্ভ হয়েছিল এবং রাতের বেলায়ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার এবং বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছিল। আগামী 4-5 দিন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং 23 থেকে 24 তারিখে বাংলাদেশের উপর একটি ঘূর্ণিঝড় আঘাত হানার তীব্র শঙ্কা রয়েছে। চলুন আপনাদের সবকিছুই এই মুহূর্তে সরাসরি দেখিয়ে দিই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী মেঘ প্রবেশ করেছে। বিশেষ করে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে অতি ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আর এছাড়া ভারতের উত্তরাঞ্চল বিশেষ করে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোলপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর, ত্রিপুরা, আইজল এই সকল অঞ্চলে অতি ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে। এখন যদি আমরা এই মুহূর্তের আপডেট অনুসারে বৃষ্টিপাতের পরিমাণ দেখি, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর ভারতের আলিপুরদুয়ার, গোলপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে। শিলচর থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। যদি আজকে আমরা অন্যান্য সময়গুলো দেখি, আজ দুপুর 1টার দিকে দেখতে পাচ্ছেন যে সমগ্র বাংলাদেশেই ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। অর্থাৎ বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চল, ত্রিপুরাতে স্থানীয় মেঘের জেরে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5টার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহ, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, কাপসিয়া এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর চররাজিপুর, গোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, বাগমারা এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং ত্রিপুরা সম্পূর্ণই পরিষ্কার থাকছে বিকেল 5টার দিকে। রাত 8টার দিকে দেখলে দেখা যাচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ পরিষ্কার, ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার। যদি আমরা রাত 11টার দিকে দেখি, রাত 11টা সিলেটে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এই সকল অঞ্চলে। আর ভারতের শিলং, শিলচরের আশেপাশে অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকবে, তবে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের গোলপাড়া, গুয়াহাটি, তেজপুর এই সকল অঞ্চলে। আর আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একেবারে বৃষ্টি শূন্য বলা যায় ভারতের পশ্চিমবঙ্গ। রাত 1টায় সিলেটে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে। সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলচর থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর এছাড়া ভারতের উত্তরাঞ্চলে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে গোলপাড়া, গুয়াহাটি এবং আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকছে। শিলং থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলো যেমন দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল এগুলো সম্পূর্ণ পরিষ্কার থাকছে। ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার। ভোর 5টার দিকে দেখলে ভোর 5টায় সিলেটের বৃষ্টি অব্যাহত থাকবে, তবে বৃষ্টির পরিমাণ বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে। বিশেষ করে বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজারে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হবে। আর এছাড়া লোহাগাড়া, কাপসিয়া, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ এই সকল অঞ্চলেও মাঝারি ধরনের বা আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারতের আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। গোলপাড়া, গুয়াহাটি, শিলং থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। ভারতের পশ্চিমবঙ্গ তখনও সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে, একেবারে বৃষ্টি শূন্য। সকাল 8টার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে, বিশেষ করে খাগড়াছড়িতে। আর এছাড়া ফটিকছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই সকল অঞ্চলে আংশিক বৃষ্টিপাত, বরিশালেও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের সিলেটে তখনও বৃষ্টি অব্যাহত থাকবে। আর ভারতের উত্তরাঞ্চলে বৃষ্টি একটানা চলতেই থাকবে, বিশেষ করে আলিপুরদুয়ার, গোলপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি লাগাতার চলতেই থাকবে আগামী কয়েকদিন পর্যন্ত। আর ভারতের পশ্চিমবঙ্গে একেবারেই পরিষ্কার দেখা যাচ্ছে। 2টার দিকে দেখি, দুপুর 2টা দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যাঞ্চলে বেশ কিছু জেলায় অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশ কিছু অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বিকেল 5টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যাঞ্চলে বিশেষ করে ঢাকা, কাপসিয়া, ময়মনসিংহ, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, মাদান, লাখাই, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা এই সকল অঞ্চলে মাঝারি থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের অন্যান্য অঞ্চল পরিষ্কার, ভারতের উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে। 13 তারিখ যদি আমরা রাত 9টায় দেখি, 13 তারিখ রাত 9টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে সিলেট এবং মৌলভীবাজারে আংশিক ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। শিলচর এবং ত্রিপুরাতেও আংশিক ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। রাত 11টায় বাংলাদেশের সিলেটে বৃষ্টি তখনও থাকবে, শিলচরেও থাকছে বৃষ্টি। আর ভারতের উত্তরাঞ্চলে তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না, পশ্চিমাঞ্চলও পরিষ্কার। তো এই মুহূর্তে আমরা যদি আপনাদের মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই, বিশেষ করে সিলেটে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া মৌলভীবাজার, বিশম্বরপুর, মাদান, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কাপসিয়া, ঢাকা, সরিষাবাড়ি, চররাজিপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি আর অতি ভারী বৃষ্টি থেকে সিলেটে। আর এছাড়া ভারতের আলিপুরদুয়ার, গোলপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। শিলং, শিলচর থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আজকে সারাদিন। তো বাংলাদেশের পশ্চিমাঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, তবে রাজশাহীতে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগেও তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, তবে খাগড়াছড়ি এবং পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে আজকের দিনে। যদি আমরা আগামীকাল 13 তারিখের বৃষ্টির পরিমাণ দেখি, 13 তারিখে দেখতে পাচ্ছেন যে 13 তারিখে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চল জেলাগুলোতে
কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করবে। বিশেষ করে সিলেটে তখনও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 13 তারিখেও অতি ভারী বৃষ্টি থাকবে সিলেটে। আর এছাড়া বৃষ্টি ছড়িয়ে পড়বে বাংলাদেশে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই সকল অঞ্চলেও মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হবে আগামীকাল। আর এছাড়া ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটিতে অতি ভারী বৃষ্টি থাকবে। শিলং, শিলচরও থাকছে বৃষ্টিপাত। আর ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার, তবে কলকাতাতে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। যদি আমরা 14 তারিখে মোট বৃষ্টির পরিমাণ দেখি, 14 তারিখ সারাদিন দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে তখনও বৃষ্টি অব্যাহত থাকবে, ভারী বৃষ্টি। তবে ঢাকাতে আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তো ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটিতে তখনও অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে 14 তারিখেও। যদি আমরা 15 তারিখের হিসেবে দেখি মোট বৃষ্টির পরিমাণ, 15 তারিখে দেখাচ্ছে তখনও সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে, ময়মনসিংহ বৃষ্টি থাকবে। তবে মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি। শিলংয়ে থাকছে ভারী বৃষ্টিপাত। তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আমরা দেখতে পাচ্ছি যে আগামী 16 তারিখ তাও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 17 তারিখেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 16-17 তারিখ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টি প্রবেশ করবে। আর ভারতের উত্তরাঞ্চলে অতি ভারী বৃষ্টি তো লাগাতার চলতেই রয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি আজকের তাপমাত্রা দেখি, আমরা যদি দুপুর 1টার হিসেবে দেখি, দুপুর 1টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুরে থাকছে 34 ডিগ্রি, কালাই 35, ময়মনসিংহ 33, সিলেট 32, ঢাকাতে 35, মেহেরপুর 38, রাজশাহী 33, খুলনা 38, বরিশাল 35, কলাপাড়া 34, চট্টগ্রাম 34, মহেশখালী 34, টেকনাফ 32, কুমিল্লা 35। অর্থাৎ গতকালকের তুলনায় আজকে দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা অনেকটাই কম পরিলক্ষিত হচ্ছে, যেহেতু কোথাও কোথাও আংশিক ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বিশেষ করে সিলেটে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে সেখানে তাপমাত্রা অনেকটাই কম থাকছে। আর বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত নেই, যার কারণে সেখানে একটু তাপমাত্রা বেশি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে মেহেরপুরে 38 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে, আর ঢাকাতে 35 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা 39, 37, খড়গপুরে, জামশেদপুর 39, রাঁচি 36, ধানবাদ 40, দেওঘর 39, ভাগলপুর 37, পূর্ণিয়াতে 34, মালদাতে 39 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া শিলিগুড়িতে 33, আলিপুরদুয়ারে 30, শিলিগুড়িতে 30, আলিপুরদুয়ার 30, এর হচ্ছে গোয়ালপাড়াতে 29, গুয়াহাটি 29, শিলং 24, শিলচর 32। অর্থাৎ ভারতের উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে, কারণ সেখানে লাগাতার 4-5 দিন পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে চলেছে। এর জেরে সেখানে তাপমাত্রা অনেকটাই কম পরিলক্ষিত হচ্ছে। তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।